মতো কৃষ্ণকে হত্যা করবার জন্য এক এক করে পুতনা সহ সমস্ত দৈত্যদের আমি পাঠালাম, অথচ সবাই কৃষ্ণর করে প্রাণ বিসর্জন দিল। কে 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 ওই কৃষ্ণ যার মিষ্টাঘাতে সবাই এক এক করে প্রাণ বিসর্জন দিল? এমন কেউ কি নেই যে কৃষ্ণকে হত্যা করতে পারে? পারবে তুমি কেসে আমার জীবনে চরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করতে? তুমি যদি আমার পরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করতে পারো তাহলে সমস্যা তোমাকে আমি তালিকা করে দেব। শুধু তাই নয়, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু আমার পরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকেন মহারাজ, মাত্র 2 দিনের মধ্যে ওই কৃষ্ণকে হত্যা করে তার মৃতদেহ আমি আপনার সম্মুখে হাজির করব। তার সঙ্গে সঙ্গে তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্য তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। শুধু দেখো কাশী, তুমি যেন ওই কৃষ্ণর হাতে মৃত্যুবরণ না করো। শোনা এই কেশি দৈত্য কারো কাছে মার খেতে শিখেনি। আমি পুতনা বকাসুরের মতো নই, আপনি দেখে নেবেন। আমি ওই কৃষ্ণকে হত্যা করে তার মৃতদেহ আপনার সম্মুখে হাজির করব। তোমার বৃত্তের প্রশংসা হবে তখন যখন তোমার কথা অনুযায়ী তুমি কাজ হাসিল করবে। সত্যিই যদি তুমি আমার জীবনে পরম শত্রু কৃষ্ণকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমার প্রধান সেনাপতি পদে নিযুক্ত করবো। শুনে খুশি হলাম মহারাজ, আপনি নিশ্চিন্ত মনে বাইজি মহলে আনন্দ করুন। আমি কৃষ্ণকে হত্যা করে আপনার মনে আনন্দের প্লাবন বইয়ে দেব। দিকে দিকে ছড়িয়ে পড়বে, দিকে দিকে ছড়িয়ে পড়বে কৃষ্ণের মৃত্যু সংবাদ। আনন্দ করুন, আনন্দ করুন। কার্য সিদ্ধ দুইজনে রাজ্য যাও কাশি যাও, উল্কার গতিতে ছুটে গিয়ে তুমি আমার জীবনের পরম শত্রু ওই কৃষ্ণকে হত্যা করে বুঝিয়ে দাও যে দত্ত করবে স্বর্ণ হয় তার প্রয়োজনে সন্তান সন্তান পাতাল ত্রিভুবন জয় করতে পারে। এখনো যখন তোমার চৈতন্য হলো না তখন অচিরেই হবে তোমার ভবলীলা সাঙ্গ। তুমি বহু ঋষি বালক বৃদ্ধা যুবককে বিনা অপরাধে হত্যা করেছ। শান্তিপ্রিয় প্রজাদের চোখ থেকে কেড়ে নিয়েছে সুখের নিদ্রা। বিনা অপরাধে আমার মাতা পিতাকে তোমার অন্ধ কারায় বন্দি করে রেখেছ। নির্বিচারে চালিয়েছ প্রসাদঘাতে চাবুক। তোমার সময় শেষ, তৈরি হও কংস।
কে যেন উল্কার গতিতে এদিকেই ছুটে আসছে। ও চিনেছি, কেশী দত্ত, তোমারও মরবার স্বাদ হয়েছে। এসো এসো কেশী। কথা গেলি ভাই, শীঘ্রই করে পালিয়ে যা ভাই। কে যেন ঘুমানন্দকার করে ঘুমানোর গতিতে ছুটে আসছে। ও অন্য কেউ নয় দাদা, কেউ নয় দাদা, কংসের প্রেরিত কেশী দত্ত আমাকে হত্যা করতে ওকে পাঠিয়েছে। আমার ভয় করছে ভাই। কেন দাদা? জেনে শুনে কেন তুমি ভীতু হচ্ছ? তবু কেন যেন আমার ভয় করছে ভাই। দাদা তুমি শুধু নীরবে দর্শন করে যাও, আজ ওকে আমি এখানে হত্যা করবো না, ওকে ওর প্রভু কংসের নিকট পাঠাবো আহত করে। কে এর কাছে পাঠাতে চায়? আমি আমি কেশী, স্বয়ং শ্রীকৃষ্ণ। তুই আমাকে মৃত্যু প্রায় করে কংসের কাটে পাঠাতে চাস? তোর এত বড় ক্ষমতা? হ্যাঁ কেশী, হ্যাঁ। যে আমার এক অঙ্গুলের হেলনে বাতাসের সাথে উড়ে যায়, সেটা আমার ভয় দেখায়। ওই জানিস, আমি ইচ্ছে করলে এখনই তোকে আমার হাতে পিষে মারতে পারি। তাহলে তো তোমার খুব ক্ষমতা। ক্ষমতা আছে কিনা এখনই দেখিয়ে দিচ্ছে। তুই বহুদত্ত দানবের মৃত্যুর কারণ, শুধু তাই নয়, তুই কংসের চোখের ঘুম কেড়ে নিয়েছে, তাই তোর আর বেঁচে থাকার অধিকার নেই। আমি তোকে হত্যা করে তোর মৃতদেহ টানতে টানতে মহারাজের কাছে নিয়ে যাব। তবে আইনি মূর্খ দানো, আই নিদ্রাহারি।
আমি কাকে দেখছি? ও প্রভু নারায়ণ। না জেনে না বুঝে আমি তোমার সাথে দ্বন্দ্ব করেছি প্রভু, কুবাক্য বলেছি। জানি প্রভু আমার মতো অপরাধীর কোনো ক্ষমা নেই প্রভু, তাই আমি তোমার কাছে করজোরে প্রার্থনা করছি প্রভু, এই অপরাধীকে তুমি ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। না না কেশি না, ক্ষমা তুমি পাবে না। কৃষ্ণ দাদা, অপরাধী যদি সত্যি তার ক্ষমা ভিক্ষা চায়, তার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চায়, তাহলে তাকে ক্ষমা করাই উচিত। কিন্তু দাদা, কিন্তু নয় কৃষ্ণ, তুমি যে নারায়ণ, তুমি কৃষ্ণ, আর যদি তুমি ওকে ক্ষমা না করো তাহলে তোমার কৃষ্ণ নামের কলঙ্ক হবে ভাই। দাদা, ওকে তুমি ওর প্রভু বংশের কাছে পাঠিয়ে দাও ভাই। তাই হোক দাদা, তাই হোক। যাও কেশি, তোমায় আমি ক্ষমা করে দিলাম। প্রণাম প্রভু। যাওয়ার আগে এই অপরাধী এইটুকু প্রার্থনা প্রভু, যদি আমার আমাকে এই মর্তধামে পাঠাও প্রভু, তবে যেন অসুর কুলে পাঠিও না ঠাকুর। কেশি, কর্মফল অনুসারে যতবার যেখানে জন্ম হোক আমাকে তোমার ভক্ত করে পাঠিও ঠাকুর। আমি যেন ধন সম্পদের কাঙাল না হয়ে কৃষ্ণ নামের কাঙাল হতে পারি ঠাকুর। কৃষ্ণ নামের কাঙাল। হ্যাঁ কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু তোমার চরণে এবার এসো দাদা, আমরা মায়ের কাছে যাই। তাই চলো ভাই। আর উঠবে না, না ও আর উঠবে। এবার কৃষ্ণকে মরতে হবে। আমার সমস্ত মায়াধারী দত্তদের ও হত্যা করেছে, কিন্তু না, সে আমাকে ভয় দেখাচ্ছে। এবার তোমাকে মরতে হবে কেশী দত্তর হাতে। অবস্থা তোমার কি করে হলো দেশে? কে করেছে তোমার এই রক্তাক্ত? প্রভু, প্রভু স্বয়ং কৃষ্ণ মহারাজ। তুমি না বলেছিলে আমরা বীরের জাতি, আর সেই
কৃষ্ণের হাতে তুই মানকে ফিরে রেখেছে, তুমি সামান্য মানবের হাতে। সামান্য নয় প্রভু, সামান্য নয়, তার কাছে আপনি আমি সামান্য। তার আঙুলের হেলনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। তাকে মারবে এমন শক্তি কারণ নেই মহারাজ। এমন কি ভুবন ভোলানো রূপ, অপরূপ তার শক্তি। তাকে হত্যা করে সে কি আমার আপনার কারো শক্তি পারে মহারাজ? তোর মুখে কৃষ্ণ নাম শুনতে চাই না। বিদায় মহারাজ, বিদায়। যদি মুক্তি পেতে চান তাহলে কৃষ্ণ নাম স্মরণ করে তার কাছে আত্মসমর্পণ করুন মহারাজ, আত্মসমর্পণ করুন। ভগবান মৃত্যু দাও, মৃত্যু কৃষ্ণ ভগবান নয়, ভগবান চলো চলো। কি হয়েছে দাদা, কি হয়েছে? তুই কি কিছুই বুঝতে পারছিস না ভাই? বংশ সমস্ত দৈত্য দানব হারিয়ে যে পাগল হয়ে গেছে, কারাগারে মাতা পিতাকে অসহ্য নির্যাতন করছে আমাদের হারানোর ভয়ে। মাতা পিতা যে কান্নাকাটি করছে দিন রাত্রি, কিছুই বুঝতে পারছিস না? আমি সব জানি দাদা। সব জেনেও তুই কেন নীরবে আছিস? এখনো কংস কেন নিধন করছিস না ভাই? কর্মের শেষ আর পাপের শেষ, অন্তিম পর্যায়ে না পৌঁছালে কাউকে হত্যা করা অপরাধ দাদা। কংসের মহাপাপ যে পূর্ণ হয়েছে, যা কংসকে তুই হত্যা কর। দাদা তাহলে বেশ। একা যাবো না, আমার সঙ্গে তুমিও যাবে। আমি সেখানে যে কি করবো? তুমি সেখানে গিয়ে খেলা দেখবে আর আমায় সাহায্য করবে। এখন চলো চারণে যাই। হ্যাঁ তাই চল। সুদামা দাদা হয়তো আমাদের না পেয়ে খুব খুঁজে বেড়াচ্ছে, চলো। সখা, সখা, আরে ও সখা, সখা তোমরা গেলে কোথায়? সখা, আরে ও সখা। এত ডাকছে তবু তো কোনো সাড়া পাচ্ছি না, গেল কোথায়? এদিকে বেলা যে অনেক হয়ে গেল, অথচ এখন মা, মা, আরে আরে বংশীধ্বনি হচ্ছে না? হ্যাঁ সত্যি তো, বংশীধ্বনি হচ্ছে তো। কই কোথায় দেখি? সবসময় আমি শুধু বংশীধ্বনি শুনতে থাকি, জানি আমি জানি না যে আমার সখা সবসময় আমার শুধু কেন বংশীধ্বনি শোনাতে চায়। ও সখা, জানি না তুমি কি বলে ডাকো, তবু আমি তোমায় সবসময় আমার অন্তর মাঝে রেখেছিল। এই জন্য মনে হয় তুমি সবসময় শুধু বংশীধ্বনি করতে থাকো। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজো মুরলী বাজে
নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারী চলে রাধা কুঞ্জ বনে মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে। কোকিল কুহু কুহু গাহে তরু শাখে কোকিল কুহু কুহু গাহে তরু শাখে মিলন চলে রাধা মুখ ষষ্ঠী ঘাটে কোকিল কুহু কুহু গাহে তরু শাখে মিলন চলে রাধা মুখ ষষ্ঠী ঘাটে তাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ তাও প্রিয় দর্শন অন্তরে অনুক্ষণ রাধার জীবন ও সখা মধু মিলনে মুরলী বাজে বৃন্দাবনে আজ মুরলী বাজে বৃন্দাবনে নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারে চলে রাধা কুঞ্জ বনে মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজ মুরলী বাজে প্রেম মুরলী বাজে প্রেম মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। সখা সখা বেশি দেরি করলে গাভী গরুর যে পেট ভরবে না। ওমা মাগো শীঘ্র করে সখাদের পাঠিয়ে দাও মা, শীঘ্র করে সখাদের পাঠিয়ে দাও। আচ্ছা মা আজ এত দেরি হচ্ছে কেন? গাভী দহনের দেরি হয়েছে তাই এই খাবারগুলো রাখো। দাও দাও এবার যাও শীঘ্র করে সখাদের পাঠিয়ে দাও। ওমা অন্যরা সবাই গোছাতে চলে গেছে, শুধু আমরা বাকি। বেশি দেরি হলে ভালো ঘাসগুলি অন্যরা খাইয়ে ফেলবে। হ্যাঁ যতই আগে যাক না কেন ভালো ঘাসের খবর ওরা কেউ জানে না, জানি যে শুধু আমি। তুই তো সব জানিস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তুই ছাড়া কে জানবে বল? কৃষ্ণ যে আমার সাক্ষাৎ নারায়ণ, স্বয়ং ভগবান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর সে জানবে না তো জানবে কে? সুদামা দাদা তুমি যে ভাবছো আমি তা নই। সে আমি জানি সখা, সে আমি জানি। চোখের পলকে যে দৈত্য দানবকে হত্যা করতে পারে, ছোট্ট একটা আঙুলের উপরে যে গোবর্ধন পর্বতকে তুলে রাখতে পারে, সে তো মানুষ নয়, সেই তো নারায়ণ, সেই তো ভগবান। সমস্ত মুনি ঋষি সাধু সন্ন্যাসী বলে আমার কৃষ্ণ নাকি ভগবান, কিন্তু ওকে নিয়ে আমার ভয়ের অন্ত নেই, ওকে নিয়ে আমার ভয়ের অন্ত নেই। মা ও মা মনে মনে তুমি কি ভাবছো? না না ও কিছু নয় বাবা, ও কিছু নয়। এবার তোমরা গোচারণে যাত্রা করো। তোমার দাদা খাবার নিয়েছো? হ্যাঁ নিচ্ছি তো নিচ্ছি। ও কথা বলতে হবে না, ও কথা বলতে হবে না। খাবার ছাড়া সুদামা দাদা কি একও চলতে পারে? তোরা তো শুধু আমার খাওয়াটাই দেখিস, আমার কষ্টের কথা তো তোরা কেউ ভাবিস না। কেন সুদামা, তোমার আবার কষ্ট কিসে? গাভীগুলি যখন খেতে খেতে দূরে চলে যায়, তখন আমাকেই যেতে হয় ওদেরকে ফিরিয়ে আনতে। তুমি একা যাও কেন?
বাড়ি ভাইরা ছোট নয় ওমা, ভাইদের কষ্ট হলে সেই কষ্ট যে আমার বুকে বড় বেশি করে বাসি। সুদামা জানো মা, আমি যেতে চাইলেও সুদামা দাদা আমাকে কিছুতেই যেতে দেয় না। সুদামা দাদা আরো কি বলে জানো মা? কি? যখন কোনো বৃক্ষ বা তৃণের আঘাতে কৃষ্ণ ব্যথা হয়, তখন নাকি সেই ব্যথা ওরই বুকে লাগে মা। সুদামা, সুদামা তুমি কে? সুদামা, সুদামা, আমি আমার প্রাণ, কৃষ্ণই আমার ভবপায়ের কান্ডারি। সুদামা, সুদামা, সুদামা তুমি আমার কৃষ্ণকে এত ভালোবাসো? কেমন করে ভালোবাসতে পারলাম কই মা, কেমন করে ভালোবাসতে পারলাম কই? ও মা, আমার মনে হয় আজীবন যদি আমি আমার শাখা রাতুল চরণ যুগল আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারতাম, তাহলে বোধহয় মরেও আমি তৃপ্তি পেতাম। কিন্তু তা তো হবার নয়। গধূলির পূর্বেই বাড়ি ফিরতে হয়। এই আধবেলা ভালোবাসে মন ভরে না মা, মন ভরে না। সুদামা, আমার কি মনে হয় জানো মা, কি? শাখার ওই রাতুল চরণ যুগল যদি আজীবন আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারতাম, তাহলে মনে হয় মরেও আমি তৃপ্তি পেতাম। মাগো, মানব জন্ম আর হবে কিনা আমি জানি না, তাই এ জন্মে যখন স্বয়ং ভগবানের সাক্ষাৎ পেয়েছি, তখন বাকি দিনগুলি আমি আর ওই রাঙা চরণ ছাড়া হতে চাই না মা। আমি ওই চরণ ছাড়া হতে চাই না, খুব হয়েছে, কথা না বাড়িয়ে এখন চলো গোচারণে যাই। যাবো শাখা যাবো, এদিন হয়তো আমার জীবনে আর কোনোদিন আসবে না, তাই আমার মাকে আজ আমি সব কথা বলে যেতে চাই। এমন কি কথা যা না বললে নয়? জানো মা, শাখা যখন বংশী হাতে আগে আগে যায়, তখন আমি দূর থেকে দেখতে পাই লতা পাতা সবুজ ঘাস মাথা উঁচিয়ে শাখাকে ডেকে ডেকে বলে, ওগো প্রভু, তোমার এই রাতুল চরণ যুগল আমাদের মস্তকে রেখে তুমি আমাদেরকে ধৈর্য করে দাও। সুদামা দাদা, সুদামা, পতিত পাবন হরি গো, পতিত পাবন হরি, পতিতে তরাতে তব বারবার ভরসা, পতিতে তরাতে তব বারবার ভরসা, তোমার পদ করি পতিত পাবন হরি, পতিত পাবন হরি। মোহমদিরায় যে হারায় জ্ঞান, সেও তো প্রভু তব সন্তান। মোহমদিরায় যে হারায় জ্ঞান, সেও তো প্রভু তব সন্তান। অবোধ বলি কি করুণা তোমারি, অবোধ বলি কি করুণা তোমারি, করিবে না শিরে চোরি, পতিত পাবন হরি।
তরাতে তবু পারাবার ভরসা পতিতে তরাতে তবু পারাবার ভরসা তোমার পদ করি পতিত পাবন হরি পতিত পাবন হরি পতিত পাবন হরি। শুধু তাই নয় মা, শুধু তাই নয়, কোন বৃক্ষের নিচে বসে সখা যখন বংশী বাজায় তখন মনে হয় বৃক্ষের পত্র পল্লব হেলে তুলে সখাকে বাতাস করছে। দূর থেকে গাভীগুলি মুখ উঁচিয়ে সখার বংশীধ্বনি শুনতে থাকে। তখন আমি মনে মনে ভাবি কেউ আমার কৃষ্ণকে চিনেও চিনতে পারলো না। সুদামা চিনবে মায়ার জালে সে সবাইকে আবদ্ধ করে রেখেছে, তাই মায়ার ভ্রমে পড়ে তারা আজ ভগবানকে চিনতে পারছে না, ভগবানকে তারা চিনতে পারছে না। যে নিজের মায়াকে সম্ভ্রম করতে পারে না তার মুখে যে অন্যের কথাগুলো সাজে না। ওসব কথা বাদ দিয়ে এখন চলো গোচারণে যেতে হবে। হ্যাঁ, তাই চলো। বাবা ভাই দেখে তুমি সাজিয়ে দাও, ভালো করে সাজিয়ে দাও। আমরা তো গোচারণে যাবো, ওদেরকে সাজিয়ে দাও। আচ্ছা বাবা, সাজিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। মালা দিয়ে পড়াও। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। সব রাখালে যাব মাগো, সব রাখালে যাব মাগো, সঙ্গে লয়ে ভাই কানাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। বনে বনে চড়বে ধেনু, মধুর সুরে বাজবে বেনু। রাখাল সনে খেলবে কেন, রাখাল সনে খেলবে কেন, দেখবে যে মা তোমার বলাই। ভালো করে সাজায় দে মা, আমরা গোচারণে যাই। কানুরে সাজায় রাজা, মোরা হব সবাই প্রজা। কবলি কবলি সাথে মা, ভাইকে নিয়ে খেলব সবাই। কানুরে সাজায় রাজা, মোরা হব সবাই প্রজা।
কলি কবলির সাথে মা পাইতে খেলব সবাই সুখে রাজ্য তেজিয়া কোঠে রাজা ফিরবে যে গো সুখে রাজ্য তেজিয়া মাগো কোঠে রাজা ফিরবে যে গো ননি হাতে তুমি মাগো ননি হাতে তুমি মাগো ডাকবে আইরে বলাই কানাই ভালো করে সাজায় দেবা আমরা তো চারণে যাই ভালো করে সাজায় দেবা আমরা তো চারণে যাই ভালো করে সাজায় দেবা আমরা গোচারণে যাই চলো চলো সবাই সাজানো হয়ে গেছে চলো এবার সুদামা দাদার পালা। দাদা কি বলুন না? হ্যাঁ কি হয়েছে ওমা সুদামা দাদা আমাদের বড় ভাই। আরে সেই জন্যই তো কথা হলো আমার ছোট ভাইদের সাজানো হয়ে গেলে তো আমার সাজানো হয়ে গেল তাহলে আমার আবার কিসে পালা চলো 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 এরপর গাভীরা মানে গাভীগুলো ক্ষুধা খুব কষ্ট হচ্ছে সব দাদা যেতে দিও না। আমার কি হলো আমাকে সাজাতে হবে কেন বড় ভাই তাই আমাকে সাজতে হবে ভাইরা সেজেছে না আরে হবে না মা তুমি বলো না আমাকে ছেড়ে ছেড়ে দে না বাবা, ছেড়ে দে। দেখি কি বলতে চাচ্ছ। আমি বলছি কি বলছিলাম মানে অনেকটা বেলা হয়ে গেছে আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি আমি আমার ভাইকে সাজানো হয়ে গেছে আমার সাজা হয়ে গেছে না বাবা, তোর ভাইরা যখন সেজেছে তোকে সাজতে বলছে তখন তুইও একটু সাজ না বাবা। তোকে সাজলে আমার মন ভরে যাবে। কি করছো দেখো তাই দুষ্টু আশীর্বাদ করছো আমি জানি কখনো তোমার কৃপা হতে বঞ্চিত না তাই হবে সুদামা, তাই হবে। এবার আমরা আসি আসি এসো বাবা। চলো সকাল চলো কেউ চলো চলো এসো 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 চল 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 রোমোছ 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 আসিল রে প্রিয় আসিল রে প্রিয়
আসিল রে